নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম লি আহলি ওয়া আনা খায়রুকুম লি আহলি। তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ সে যে ব্যক্তি তার ওয়াইফের কাছে, তার স্ত্রীর কাছে, তার পরিবারের কাছে ভালো। যার বউ বলে যে না, আমার সাহেব লোকটা আসলেই ভালো মানুষ, সেই লোকটা আসলেই ভালো। বুঝতে পেরেছেন? আবার অনেক মহিলা যদি এটা শুনে বলে যে ঠিক আছে, আমি ভালো বললে তুমি আল্লাহর কাছে ভালো হবা চান্দু, তাহলে শাড়ি একটা পিছে দুইটা না দিলে তো আমি ভালো বলবো না। এই বলা না, তার আচরণের উপরে সন্তুষ্ট থাকা না থাকা, মন থেকে সাক্ষ্য দেওয়া না নেওয়া, এটার উপর নির্ভর করে। একইভাবে পুরুষরা অনেকে নির্যাতিত। তো এই তুমি চিন্তা করবে তার বহু ভালো গুণ আছে, ইউনিক সাইড আছে যেটা অন্য কারণ নাই। এটা মানুষও নেই যাকে আল্লাহ তাআলা কোনো ভালো গুণ দিয়ে তৈরি করেন নাই। কোনো না কোনো ভালো গুণ অবশ্যই তার মধ্যে আছে। ওই ভালো গুণগুলো যদি তুমি চিন্তা করো তাহলে তোমার মনটা ভালো হয়ে যাবে। সবসময় নেগেটিভ চিন্তা করবো না, পজিটিভ চিন্তা করবো। আর কিচ্ছু না হোক, আপনার স্ত্রী আপনার চরিত্র হেফাজত করছেন, আপনাকে গুনাহ থেকে রক্ষা করতে সহযোগিতা করছেন, এই একটা কারণে আপনি তার প্রতি কৃতজ্ঞতা সারা জীবন আদায় করা উচিত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়স একটু কম ছিল, আপনারা জানেন, হাদিস শরীফে উঠে এসেছে ওনার বয়স একটু কম ছিল। অতটা ভারত্ব বয়স হলে যেরকম আসলে তো এই বয়সে থাকে না, স্বাভাবিক। তো উনি মাঝে মধ্যে ওই যে আটার খামিরা করে যে রুটি বানাবার জন্য, এগুলো করে অনেক সময়